রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলে রমজান মাস দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলে কোরআন দিয়েছেন। এই কোরআনে 114টি সূরা দিয়েছেন। বিশেষ করে রমজান মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর দিয়েছেন, যে লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা 1000 মাস থেকেও উত্তম বলেছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। এ ব্যাপারে বুখারী শরীফের 35 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تحروا ليلة القدر في البدر من العشر الأواخر من رمضان। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। আর শেষ দশকের সেই বেজর রাত আজকে থেকেই শুরু হবে। আজকের রাত থেকেই সেই বেজর রাত শুরু হবে। আজকের রাত হলো 21শে রাত। বুখারী শরীফের 2023 নম্বর হাদিস আন উবাদা ইবনে চামিত রাদিয়াল্লাহু তাআলা قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلين من المسلمين। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ কোনটা সেটা জানানোর জন্য বের হলেন। যখনই বের হলেন তখন দুইজন মুসলমান ঝগড়ায় লিপ্ত। তখন তাদের এই ঝগড়া দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংবাদটা দেওয়ার আগে তাদের ঝগড়াটা মিটানোর পর আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করলেন, অমুক অমুকের ঝগড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে লাইলাতুল কদর এটা যে নির্দিষ্ট একটা তারিখ আমাকে জানিয়েছেন, সেই তারিখটা আবার আমাকে ভুলিয়ে দিয়েছেন। নির্দিষ্ট তারিখটা আবার ভুলিয়ে দিয়েছেন। তাহলে মুসলমানের ঝগড়াটা আমাদের জন্য কত বড় আযাব। লাইলাতুল কদরের মতো এত বড় একটা নিয়ামত, সেটার তারিখটা নবীজিকে আল্লাহ তাআলা জানিয়েছেন, কিন্তু দুইজন মুসলমানের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা সেটা আবার ভুলিয়ে দিয়েছেন। এরপর নবীজি সম্ভাব্য 3টা তারিখ বলেছেন। একটা হলো নবম 29, আরেকটা হলো সপ্তম 27 তারিখ, আরেকটা হলো পঞ্চম 25 তারিখ। আমার নবীজি এই হাদিসে বলেন, তোমরা 29 তারিখে লাইলাতুল কদর তালাশ করো, অথবা 27 তারিখে লাইলাতুল কদর তালাশ করো, অথবা 25 তারিখে লাইলাতুল কদর তালাশ করো। এর আগের হাদিসে আয়েশা সিদ্দিকা বলেছেন, শেষ দশকের বেজর রাতসমূহের সেই হিসাবে 21 তারিখের রাতে আমরা লাইলাতুল কদর তালাশ করব, 23 তারিখের রাতে তালাশ করব, 25 তারিখের রাতে তালাশ করব, 27 তারিখের রাতেও তালাশ করব এবং 29 তারিখের রাতেও ইনশাআল্লাহ লাইলাতুল কদর তালাশ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই লাইলাতুল কদর তালাশ করার জন্য এতেকাফ থেকেছেন। এতেকাফ গুরুত্বের সাথে এতেকাফ থেকেছেন। যারা এতেকাফ থাকবেন তারা আজকে আসরের পর সূর্য ডুবার আগেই ইনশাআল্লাহ মসজিদে চলে আসবেন। এই লাইলাতুল কদরের গুরুত্ব আমি একটা একটা বলছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। নাম্বার 1, লাইলাতুল কদর আল্লাহ তাআলা বলছেন এটা হলো বরকতময় রাত। নাম্বার 2, এই রাতে সারা বছরের ভাগ্য, আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হবে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতে আল্লাহ তাআলা ফয়সালা করেন কাকে কি দিবেন, সেজন্য ভালো ফয়সালা করানোর জন্য আমাদের বেশি বেশি দোয়া করা, ইবাদত করা খুব বেশি দরকার। 3 নাম্বার, এই কদরের আরেক অর্থ হলো সম্মানিত রাত। চতুর্থত, এটা এমন এক রাত যেই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। নাম্বার 5, কদরের রাতে দুনিয়ার মধ্যে এত অধিক পরিমাণ ফেরেশতা নাজিল হয়, পৃথিবীতে জায়গা সংকুলন হয় না, রহমতের ফেরেশতা নাজিল হয়। ষষ্ঠত, এই রাতে ইবাদতের দ্বারা সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেটা বুখারী শরীফের 2014 নম্বর হাদিসের মধ্যে আছে। সপ্তমত, শবে কদরের ইবাদতের ফলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। 1000 মাস মানে হলো 84 বছর 4 মাস অপেক্ষাও বেশি। এক রাতের ইবাদতের দ্বারা 84 বছর 4 মাসের ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। নাম্বার 8, এই রাতে ইবাদতকারীদের সাথে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফাহা করেন। নাম্বার 9, এই মোবারক রাতে প্রতিটি মুহূর্ত শান্তি আর শান্তি, যা একমাত্র উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীজির উসিলায় দান করেছেন। নাম্বার 10, শবে কদর এমন এক রাত যে রাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে গোটা একটি সূরা নাজিল করেছেন, সূরা কদর। নাম্বার 11, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি এই রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো সেই সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। এটি ইবনে মাজাহ শরীফের 1644 নম্বর হাদিস। শবে কদরের রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হলো সে মূলত সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাম্বার 12, তাফসিরে কুরতুবীতে বর্ণিত হয়েছে এই রাতে ইবাদত 1000 মাস রাত জাগা, দিনে রোজা রাখা, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং নিজের 1000 সন্তান শহীদ হওয়ার পর নিজে শহীদ হওয়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। নাম্বার 13, তাফসিরে কুরতুবীতে আরও উল্লেখ রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলকারনাইনের 1000 রাজ্য ছিল, আর শবে কদরের ইবাদত এই 1000 রাজ্য অপেক্ষা উত্তম। নাম্বার 14, সম্মানিত মুফাসসিরগণ বলেন এই রাতে এত রহমত আর বরকত আল্লাহ তাআলা নাজিল করেন যে এই রাতে কোনো সাপ বিচ্ছু আল্লাহর বান্দাদেরকে দংশন করেন না। সুবহানাল্লাহ। নাম্বার 15, এই রাতে সিদরাতুল মুনতাহার ফেরেশতারা জিবরাইল ফেরেশতার নেতৃত্বে 4টি পতাকা নিয়ে পৃথিবীর জমিনে অবতীর্ণ হন। একটি পতাকা মদিনা মনোবরায় প্রিয় নবীজির রওজা মোবারকের উপরে উড্ডয়ন করে দেন, একটি পতাকা বাইতুল্লাহর উপর, একটি পতাকা বাইতুল মুকাদ্দাসের উপর, আর একটি পতাকা তুরে সিনার উপর উড়িয়ে দেওয়া হয়। নাম্বার 16, এই রাতে ফেরেশতারা প্রত্যেক মুমিনের ঘরে গিয়ে তাদেরকে সালাম পেশ করেন। মুমিনদের ঘরে ঘরে গিয়ে ফেরেশতারা কি করেন? সালাম দেন। নাম্বার 17, এই রাতে যেসব বান্দা দোয়া করে তাদের দোয়ার সাথে
ফেরেশতারা আমিন বলেন। নাম্বার 18, এই শবে কদরের রাতে প্রত্যেকটা সাধারণ লোককে ক্ষমা করে দেওয়া হয়। তবে যারা মদ পানকারী, মা বাবার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, হিংসা বিদ্বেষ পোষণকারী, এই 4 ধরনের ব্যক্তিকে ক্ষমা করা হয় না। সুতরাং যদি তওবা করে নেন, মদ পানকারী যদি তওবা করে নেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি তওবা করে নেন, মা বাবার অবাধ্য যারা মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, হিংসা বিদ্বেষ পোষণকারী যদি মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে নেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। নাম্বার 19, তফসিরে রুহুল বায়ানে উল্লেখ রয়েছে এই রাত হলো নিরাপত্তাময়ী রাত। এই রাতে রোগ শোক অনিষ্ট বিপদ আপদ থেকে নিরাপত্তা রয়েছে। নাম্বার 20, এই রাতে শয়তানের অনিষ্ট করার ক্ষমতা থাকে না এবং জাদুটোনাকারীদের জাদুটোনাও কাজ করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একে নাজিল করেছি শবে কদরে, লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ এবং জিবরাইল অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং সেই নিরাপত্তা যা ফজর উদিত হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সালামতি নিরাপত্তা ফজর উদিত হওয়া পর্যন্ত থাকে। তাহলে কত বড় নিয়ামতের রাত আমাদের সামনে উপস্থিত হয়েছে। সেই নিয়ামত আমাদের অর্জন করতে হবে, আমাদের গুনাহকে মাফ করিয়ে নিতে হবে। এমন যেন না হয় এই রমজান গিয়ে যাতে না বলে, হে আল্লাহ তুমি কাদের কাছে আমাকে পাঠালে, কোন বান্দাদের কাছে আমাকে পাঠালে যারা আমার সম্মান করে নাই, আমাকে যথাযথ গুরুত্ব দেয় নাই। শবে কদর যাতে আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়, কোরআন যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়, রমজান যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়, তারাবি যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয়। সেজন্য আমাদের এখনও সময় আছে। শবে কদরের মূল ইবাদতের রাত, এতেকাফের রাত, লাইলাতুল কদরের রাত, গুনাহ মাফ করানোর রাত এখনও আমাদের কাছে বাকি আছে। হয়তো এটাই হতে পারে আমাদের জীবনের শেষ শবে কদর। তাই ঈমানের সাথে ইহতিসাবের সাথে আগামী 5টি বেজর রাত মেহনত করার অনুরোধ করব। যারা ইতিকাফ থাকবেন তারা খুব আন্তরিকতার সাথে ইবাদত করবেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং লাইলাতুল কদর তালাশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এই কদরের রাতে কীভাবে অতিবাহিত করবেন 5টি রাত? আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি তাবি সলফে সালিহিনগণ এই শবে কদরের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, ইবাদত করতেন। তারা প্রথমত গোসল করতেন যাতে ইবাদতের মধ্যে একাগ্রতা আসে। যেমন ইবনে জরির বয়ান করেন, কানু ইস্তাহিব্বুনা ইয়াগতাসিলু কুল্লা লাইলা, সলফে সালিহিন প্রতি রাতে গোসল করাকে পছন্দ করতেন। নাম্বার 2, তারা খুশবু লাগাতেন, কারণ এই রাতে আল্লাহর নূরানি মুকাদ্দাস ফেরেশতারা মুসাফাহা করবেন। সেজন্য এমন অবস্থায় হওয়া উচিত যাতে ফেরেশতাদের কোনো কষ্ট না হয়। আমার নবীজির কাছে যখন ফেরেশতারা আসতেন, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজ রসুনও খেতেন না, কারণ ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করেন। তাই এই লাইলাতুল কদরের জন্য প্রস্তুতির একটি অংশ হিসাবে রাখবেন খুশবু, ভালো করে মিসওয়াক করে আসবেন, খুশবু লাগিয়ে আসবেন।
তৃতীয়ত উত্তম পোশাক পরিধান করা। হাম্মাদ ইবনে সালমা বয়ান করেন, সাবিতুল বানানি যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরেদ, তিনি সবচেয়ে উত্তম পোশাক এই কদরের উদ্দেশ্যে পরিধান করতেন আর মসজিদকে খুশবুদার করতেন। আর মসজিদে আরব দেশের মধ্যে উদ জ্বালানো হয় খুশবু হওয়ার জন্য। আমাদের মসজিদে মাগরিবের সময় দেখবেন সোলা বুটের গন্ধে মসজিদে ঢুকা যায় না, পেঁয়াজুর গন্ধে ঢুকা যায়। অথচ কোরআন তেলাওয়াত যখন করে তখন নাকি ফেরেশতারা ওই তেলাওয়াত শুনে। আর মসজিদে সোলা বুটের গন্ধে কীভাবে ফেরেশতা? তো মসজিদে খুশবুদার করতেন হযরত সাবিতুল বানানি। আর এই আশায় আল্লাহর সামনে দোয়াতে লিপ্ত হয়ে যেতেন, কখনো নফল নামাজে দাঁড়িয়ে যেতেন, কখনো জিকির আজকারে লিপ্ত হয়ে যেতেন। 4 নম্বর, বেশি বেশি দোয়া করা। এই রাতে বেশি বেশি দোয়া করা উচিত। সেজন্য সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আদ-দুআউ ফি তিলকাল লাইলা আহাব্বু ইলাইয়া মিনাস সালাহ। এই রাতে বেশি বেশি দোয়া করা বেশি বেশি নফল নামাজ থেকে ভালো। নফল নামাজ থেকে বেশি বেশি দোয়া করা। সিজদার মধ্যে গিয়ে, নফল নামাজের সিজদার মধ্যে গিয়ে নামাজের কিছু দোয়া আছে, সেই দোয়াগুলা মাসনুন দোয়াগুলা করা যায়। যেমন সিজদার দোয়ার মধ্যে আছে, আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এই সমস্ত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে করতেন। এবং নামাজ যেটা পড়বেন সেটা ধীর স্থিরভাবে অত্যন্ত একাগ্রতার সাথে পড়বেন, তাড়াহুড়ো করে নয়। অত্যন্ত একাগ্রতার সাথে দীর্ঘ রুকু দীর্ঘ সিজদার মাধ্যমে। এবং 8 নম্বর, গরাইবুল কোরআন নামক কিতাবের 187 পৃষ্ঠার মধ্যে আছে একটি দোয়ার কথা উল্লেখ আছে। এই দোয়াটি 3 বার পাঠ করবেন এই লাইলাতুল কদরের রাতে, 5 রাতে আর কি, লাইলাতুল কদরের 5 রাত। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। অর্থাৎ সহনশীল দয়াল আল্লাহ ব্যতীত ইবাদতের উপযোগী আর কেউ নাই। আল্লাহ তাআলা পবিত্র, যিনি সপ্তম আসমান ও আরশে আজিমের মালিক ও প্রতিপালক। এই দোয়াটি 3 বার করবেন। 9 নম্বর হলো এশার এবং ফজরের নামাজ অবশ্যই বা জামাতে পড়বেন। সারা বছর তো জামাতে পড়বেন, তবে রমজানের শেষ 10 দিন, অন্তত এই রমজানের শেষ 10 দিন এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের 656 নম্বর হাদিস, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাতে পড়ল, সে সারা রাত এবাদতের মধ্যে, পুরা রাত এবাদতের মধ্যে কাটানোর সওয়াব তার আমল নামার মধ্যে দেয়া হবে। 10 নম্বর হলো শবে কদরের রাতে 7 বার সূরা কদর তেলাওয়াত করবেন। নুজাহাতুল মাজালিস নামক কিতাবের 1ম খণ্ডের 223 পৃষ্ঠায় উল্লেখ আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি শবে কদরে সূরা কদর 7 বার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা সব ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। 70,000 ফেরেশতা তার জন্য জান্নাতের দোয়া করেন। তিরমিজি শরীফের 3524 নম্বর হাদিস, উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই কি দোয়া করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরবি না পারলে বাংলায় সহজ অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। এতটুকু বলবেন, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করো। আরবিটা না পারলে বাংলায়। এই দোয়াটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে এই দোয়াটি করার জন্য বলেছেন। তাই এই দোয়াটি বেশি বেশি করবেন। আর এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়বেন। 2 রাকাতের নিয়ত করে ধীর স্থিরভাবে নফল নামাজ পড়বেন। 27শে রমজান আমরা বিশেষ করে জাঁকজমকভাবে পালন করে, অন্যান্য দিন পালন করে। আমাদের উচিত শেষ 10 দিন বেজর রাতসমূহে প্রতি রাতে শবে কদর তালাশ করা। না পারলে অন্তত শবে কদরের নিয়তে 2 রাকাত হলেও, শবে কদরের নিয়তে অন্তত 2 রাকাত হলেও নামাজ পড়বে।
তারাবির পরে 2 রাকাত হলো শবে কদরের নামাজ পড়বেন। আর এই শবে কদরের 5 রাতে সহজ কয়েকটি আমল করবেন। অন্তত 2 টাকা সদকা করবেন। 5 রাতে 2 টাকা যদি সদকা করেন 10 টাকা হবে। প্রতি রাতে 2 টাকা সদকা করবেন। তাহলে 2 টাকা সদকা করলে তাহলে আপনি এই রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম বলেছেন। তাহলে এই এক রাতে যদি সদকা করেন তাহলে 1000 মাস সদকা করার চাইতে উত্তম হবে। 2 রাকাত যদি নামাজ পড়েন 1000 মাস 2 রাকাত নামাজ পড়ার চাইতে উত্তম হবে। কারণ আমরা তো জানি না শবে কদর কোন দিন, বেজর রাতের যে কোনো দিন হতে পারে। মানে আমি 27 তারিখ ধরে রাখলে তো হবে না, সেজন্য আমি আজকের রাতেও করব, 23 তারিখও করব, 25 তারিখও করব, 27 তারিখও করব, 29 তারিখও করব। তারপর এশার এবং ফজরের নামাজ জামাতে পড়বেন এবং 3 বার সূরা ইখলাস পড়বেন। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। তাহলে 1 খতম কোরআন তেলাওয়াত 1000 মাস কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। অন্তত একবার দরুদ শরীফ পড়বেন, তাহলে 1000 মাস আপনার আমলনামায় দরুদ শরীফ পাঠের সওয়াব লিপিবদ্ধ হবে। একবার অন্তত আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এই দোয়াটি পড়বেন। তাহলে ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই আমলটি হয়ে যাবে। এবং 14 নম্বর হলো নফল নামাজের মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত না পারলে যে সমস্ত সূরা মুখস্থ আছে ছোট ছোট সূরা সেগুলো তেলাওয়াত করবেন, বিশেষ করে সূরা ইখলাস। অথবা নফল নামাজের মাঝে মাঝে বসে বসে দরুদ শরীফ পাঠ করবেন। নাম্বার 16, যাদের জীবনে অনেক কাজা নামাজ আছে তারা কাজা নামাজগুলো পড়বেন। নাম্বার 17, সালাতুত তাসবিহ আদায় করবেন। সালাতুত তাসবিহ 4 রাকাত বিশিষ্ট নামাজ, এই নামাজটি আদায় করবেন। সেখানে একটি তসবিহ আছে, প্রতি রাকাতে 75 বার এই তসবিহটি পড়তে হয়। 4 রাকাতে মোট 300 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তসবিহটি মোট 300 বার এই সালাতুত তাসবিহর মধ্যে পড়তে হয়। এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির উপর রহমত নাজিল করেন যিনি রাতে নিদ্রা থেকে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে নিদ্রা থেকে জাগিয়ে দেন। অতঃপর তার স্ত্রী তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এমনকি যদি স্ত্রী ঘুম থেকে জাগ্রত হতে না চান তাহলে তার স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দেন। এটা আবু দাউদ এবং নাসাঈ হাদিসের মধ্যে আছে। সুতরাং অন্তত 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত এভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন। 19 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার, গুনাহ মাফ চাইবেন, তওবা করবেন। 20 নম্বর হলো কবর জিয়ারত করবেন, মৃত আত্মীয় স্বজনদের, মৃত মা বাবার। এবং 21 নম্বর হলো বেশি বেশি দান সদকা করবেন, গরিব মিসকিনদের দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায়, তিনখানায় দান সদকা করবেন। এবং শবে কদরের সবশেষ আমল হলো ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবেন। জীবনে যদি আপনি 10 বার শবে কদর পান তাহলে প্রায় 834 বছরের ইবাদত নিয়ে কাল হাসরের ময়দানে উঠতে পারবেন। 20 বার যদি শবে কদর পেয়ে যান 1668 বার 68 বছরের ইবাদত নিয়ে হাসরের ময়দানে উঠতে পারবেন। আর এই রাতে জিব্রাইল ফেরেশতা, শবে কদরের রাতে জিব্রাইল ফেরেশতার নেতৃত্বে ফেরেশতারা আছেন, তারা মুসলমান নর নারীদেরকে সালাম দেন। কিন্তু সেই সব ঘরের মধ্যে সালাম দেন না যেই ঘরের মধ্যে মদ পানকারী থাকেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকেন, মা বাবার নাফরমান থাকেন এবং হিংসুক লোক থাকেন, সেই সমস্ত ঘরের মধ্যে সালাম দেন না। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, শবে কদর নির্দিষ্ট না থাকার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তুষ্টিকে সকল নেক কাজের ভিতর লুকিয়ে রেখেছেন, যাতে বান্দারা সব নেক কাজ করেন। নিজের ক্রোধকে গুনাহের কাজগুলোর মধ্যে গোপন রেখেছেন, যাতে মানুষ সকল গুনাহ থেকে বেঁচে থাকেন। আল্লাহ আপন ওলিদেরকে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে মানুষ সকল মানুষকে সম্মান করে। আর দোয়া কবুল হওয়াকে দোয়াসমূহের মধ্যে লুকিয়ে রেখেছেন, যাতে মানুষ সব ধরনের দোয়া করে।
ইসমে আজমকে নিজের নামসমূহের মধ্যে লুকায়িত রেখেছেন, যাতে মানুষ আল্লাহর সব ইসিম দিয়ে আল্লাহর জিকির করে। সালাতুল উস্তা মধ্যবর্তী নামাজকে আল্লাহ গোপন রেখেছেন, যাতে নামাজগুলির প্রতি মানুষ যত্নবান হয়। মৃত্যুর সময়কে গোপন রেখেছেন, যাতে বান্দা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তেমনি শবে কদরকে গোপন রেখেছেন, যাতে রমজানের সমস্ত রাতের প্রতি সম্মান দেখায়। তো শবে কদর আজকের 21 তারিখ, 21শে মার্চ, 23শে মার্চ, 25শে মার্চ এবং 27শে মার্চ ইনশাল্লাহ শবে কদর আমরা তালাশ করব। আর এতেকাফ করলে নিশ্চিত শবে কদর নসিব হবে। যারা এতেকাফে ঢুকবেন তারা সৌভাগ্যবান। তারা এতেকাফে ঢুকে তারা যদি ঘুমও যায়, তারা শবে কদর তাদের নসিব হবে। তারা আল্লাহর মেহমান, তারা আল্লাহর মেহমান। আর যারা আল্লাহর মেহমান হবেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তার মেহমানকে বাদ দিয়ে অন্যদেরকে দিবেন না, প্রথমে মেহমানকেই তার নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সেজন্য যারা এতেকাফের নিয়ত করেছেন আসরের পরে মসজিদে এসে যাবেন। কোরআনের মজিদে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে বাইতুল্লাহকে পবিত্র করো তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য। জলিলুল কদর দুইজন পয়গাম্বরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু সিজদাকারীদের জন্য আল্লাহর ঘরকে পবিত্র করার জন্য। তাহলে যারা এতেকাফকারী তারা কত মর্যাদাবান একবার চিন্তা করে দেখুন। তো এতেকাফ আমাদের নবীজির সুন্নত। রমজান ফরজ হওয়ার পর থেকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব পর্যন্ত এই এতেকাফ একবারও এই সুন্নত আমলটি বাদ দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর এতেকাফ থেকেছেন। তো যারা এতেকাফ থাকতে পারেন তারা অনেক সৌভাগ্যবান, অনেক নসিবওয়ালা। তো যারা থাকতে পারবেন অবশ্যই এই সুযোগটা গ্রহণ করবেন এবং এতেকাফের মধ্যে ঢুকে নিজেদের গুনাহ মাফ চাইবেন, আমাদের জন্য দোয়া করবেন, অন্যান্য মুসল্লিদের জন্য দোয়া করবেন। অনুপস্থিত ভাইদের জন্য দোয়া করলে ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য যখন দোয়া করবেন সেই দোয়াটা আপনার হকেও আল্লাহ তাআলা কবুল করবেন। সেজন্য আমাদের জন্য এতেকাফকারীরা অবশ্যই দোয়া করবেন। হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকের এতেকাফ করেছেন। এরপর তার পুণ্যবর্তী জীবন সঙ্গিনীগণ এতেকাফ করেছেন। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং যারা মহিলারা আছেন তারা নিজ নিজ ঘরের মধ্যে এতেকাফ করার জন্য বলবেন, মহিলাদেরকে উদ্বুদ্ধ করবেন তারা যেন নিজ নিজ কামরার মধ্যে একটি নির্দিষ্ট স্থানে এতেকাফ করেন। এক বর্ণনায় আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতিকাফা ফি রমাদানা কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজান মাসে 10 দিন এতেকাফ করবে তার এই এতেকাফ নেকি ও শ্রেষ্ঠত্বের বিবেচনায় 2টি হজ ও 2টি উমরার সমপর্যায়ের হবে। 2টি হজ 2টি উমরা করলে প্রায় 20 লক্ষ টাকা খরচ। তা আপনি এতেকাফ করে 20 লক্ষ টাকার খরচ থেকে বেঁচে গেলেন, কিন্তু নেকি সমপর্যায়ের নেকি আপনি অর্জন করতে পারবেন। কিন্তু যারা এতেকাফ এই সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া এই এতেকাফ থাকতে পারবেন না, তারা নফল এতেকাফ করবেন। নফল এতেকাফ এটা যে কোনো সময় করা যায়। যখনই মসজিদে ঢুকবেন, এই যে এখন আপনি মসজিদে ঢুকছেন, যখনই ঢুকবেন তখন এতেকাফের নিয়ত করবেন, তাহলে এতেকাফের সওয়াব পাবেন। যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ এতেকাফের সওয়াব পাবেন। তারাবির নামাজের জন্য ঢুকতেছেন, কমপক্ষে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকতেছেন, ঢুকার সময় নওয়াইতু সুন্নাতুল এতেকাফ এভাবে নিয়ত করে ঢুকলেন, আমি এতেকাফের নিয়ত করে ঢুকতেছি। যখনই বের হলেন এতেকাফ ভঙ্গ হয়ে গেল। যখনই ঢুকলেন এতেকাফের নিয়ত করে ঢুকবেন। ঠিক তদ্রুপ শবে কদরের নিয়তে যখন ঢুকবেন তখনও এতেকাফের নিয়ত করে ঢুকবেন, তাহলে আপনিও নফল এতেকাফের সওয়াব পাবেন। কিন্তু যারা সুন্নতে মুআক্কাদা আলাল কেফায়া এই এতেকাফের 10 দিনের জন্য ঢুকবেন, তারা মূলত নিজেদেরকে মসজিদের মধ্যে আবদ্ধ করে নেবেন আল্লাহকে রাজি করার জন্য। তারা দুনিয়াবি কথাবার্তা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, মোবাইল কম ইউজ করার চেষ্টা করবেন, মোবাইল থেকে কমপ্লিট বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন।
সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন, গল্পগুজব থেকে বিচ্ছিন্ন থাকার চেষ্টা করবেন। কোরআন হাদিস, জিকির আজকার, এবাদত, নফল এবাদত, ফরজ নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ এগুলোর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন। দোয়া মুনাজাত, যদি না হয় ঘুমান, তবুও গল্পগুজব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শবে কদর তালাশ করার তৌফিক দান করুন। ইতিকাফের মাধ্যমে নিশ্চিত শবে কদর লাভ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।